নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদেরকে নাড়ু বানিয়ে দেখাবো। এই নাড়ুটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই, আর নামটা তোমাদের আমি পরে বলে দিচ্ছি। তো এখানে কি কি নিয়েছি একবার দেখিয়ে দিলাম তোমাদের। নিয়েছি নারকেল কোড়া, তিল, এক বাটি আটা, আর চালের গুঁড়ো আর চিনি। তো আমি দেখো সব বাটিগুলো সরিয়ে নিলাম। এবার একটা বড় বাটি নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে প্রথমে আমি এক বাটি নারকেল কোড়া নিয়ে নিলাম। এবার নারকেল কোড়ার মধ্যে চিনিটা নিয়ে নিচ্ছি। তো স্বাদ মতো চিনিটা নিতে হবে, নাড়ু যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার খুব ভালো করে হাত দিয়ে চিনি আর নারকেল কোড়া মেখে নেব। তার আগে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ না দিলে নাড়ুর স্বাদ খুব একটা ভালো লাগে না, কিন্তু বেশি দেবে না। চিনি আর নারকেল কোড়াকে খুব ভালো করে মেখে নিচ্ছি। নারকেল কোড়াকে একটু নরম করে নিচ্ছি। আর নারকেলটা টাটকা আছে, তো নারকেল থেকে অনেকটাই কিন্তু রস বেরোবে। তো হাত দিয়ে যখন মাখাচ্ছি অনেকটাই নারকেলের দুধটা বেরোচ্ছে, তোমরা বুঝতে পারছো না। মাখানো হয়ে গেছে। তো আমি এইভাবে 5 মিনিট রেখে দিলাম। তো নারকেলটা একদম সফট হয়ে গেছে, আর নারকেল থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। তো এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। আমি এক বাটি থেকে কম চালের গুঁড়ো নিলাম, আর এক বাটি আটা নিলাম। আর তিল আমি এখানে এক বাটি ব্যবহার করছি না, 4 থেকে 5 চামচ মতো নিয়েছি। তোমরা চাইলে এক বাটি নিতে পারো, ভালো লাগে। তিল দিলে খারাপ লাগে না। এবার সব কিছুকে শুকনোই মাখিয়ে নিচ্ছি। যেহেতু নারকেল থেকেই জল বেরিয়েছে, তাই নারকেলের জল দিয়ে কিন্তু আমার মোটামুটি মাখানো হয়ে যাবে। খুব একটা বেশি জল বা দুধ লাগবে না। এখানে আমি দুধ দিয়ে মাখবো, ডোটা তৈরি করব। তোমরা চাইলে জল দিয়েও করে নিতে পারো, স্বাদের কোনো হেরফের হবে না। তো দেখো আমি এখানে 2 চামচ মতো আন্দাজ করে দুধ দিলাম। বেশি কিন্তু দেবে না, খুব এটা ঢিলে করে মাখলে হবে না। আমরা যেমন রুটির আটা মাখি সেরকম করে মেখে নেব। তো আরো অল্প একটু দুধ দিলেই কিন্তু এই ডোটা একদম তৈরি হয়ে যাবে। তো আরো 2 চামচ মতো আন্দাজ করে আমি নিয়ে নিলাম। ব্যাস, এবার খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। আর কিন্তু দুধ লাগবে না, এতেই মাখা হয়ে গেল নারকেলের জল দিয়ে আর দুধ দিয়ে। দুধ লাগলো আমার 4 চামচ মতো। এতে কিন্তু মাখা কমপ্লিট। দেখো খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরো 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসছি। তো এই বাটিতে আমি অল্প একটু সাদা তেল নিয়েছি। নাড়ুগুলো যখন বানাবো একটু সাদা তেল প্রয়োজন হবে। হাতে অল্প একটু সাদা তেল বুলিয়ে নেব 2 হাতে, তাহলে নাড়ুগুলো বরাবর তখন হাতের মধ্যে লেগে যাবে না চ্যাটচ্যাটে হয়ে। তো অল্প অল্প করে মিশ্রণ নেব আর নাড়ুগুলো বানিয়ে নেব। 2 হাতের তলা দিয়ে এভাবে নাড়ুগুলো গড়িয়ে নেবে। কত সুন্দর নাড়ু হয়ে গেল। একবার তেল নিয়ে কিন্তু অনেকগুলো নাড়ু বানানো যায়। যেহেতু নারকেলের মধ্যেও কিন্তু একটু তেল তেল ভাব থাকে, তাই খুব একটা তেল হাতের মধ্যে লাগে না। হাতটা তেল দিলে হয়ে যায়। তো অনেকগুলো নাড়ু কিন্তু হয়ে যায়। একবার হালকা একটু তেল নিয়ে নেবে। এভাবে সব নাড়ুগুলোই আমি গড়িয়ে নেব। এই নাড়ুগুলো গড়াতেও ভালো লাগে, আর ভাজতেও ভালো লাগে, আর ততটাই বেশি খেতে ভালো লাগে। তো দেখো প্রত্যেকটা নাড়ু কিন্তু আমি গড়িয়ে নিয়েছি। এবার ভাজার পালা। ভীষণ সুন্দর টেস্ট। তোমরা যারা বানিয়ে খেয়েছো তারাই শুধু জানো এর টেস্ট, আর যারা বানাওনি তারা জানো না। তাই আজকের পর থেকে এই রেসিপিটা একবার তোমরা বানিয়ে দেখো। দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে, আর আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার নাড়ুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো নাড়ু আমি দিয়ে দিলাম, আর আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। সঙ্গে সঙ্গে নাড়ুগুলো কিন্তু উল্টে দেব না, একটু একটা একটা করে যাতে গায়ে গায়ে লেগে না যায়, তাই একটু করে সরিয়ে দেবে। তারপরে কিন্তু কিছুক্ষণ পরে উল্টে দিচ্ছি আমি। তো আমি যেভাবে করলাম ওভাবেই নাড়ুগুলোকে একটা একটা করে সরিয়ে দেবে একটু, তারপরে উল্টে দেবে, তাহলে ভাঙবে না। একটু ধৈর্য নিয়ে ভেজে নেবে। দেখো কালার কিন্তু ধরতে লেগেছে। এবার লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভীষণ মুচমুচে হয়, গরম গরম খেতে তো ভীষণ ভালো লাগে।
বাড়িতে কোনো অতিথি এলে এগুলো বানানো থাকলে 1-2 দিন তো অনায়াসে ভালো থাকবে। অতিথিকে কিন্তু জল আর এই নাড়ু দিয়ে তার সম্মান করা যাবে। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, আরো একটু লাল করে নেব, দিয়ে উঠিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে এই নাড়ুগুলো। আজকের এই নাড়ুর নাম হলো আনন্দ নাড়ু। তো তেল ঝরিয়ে আমি নাড়ুগুলো উঠিয়ে নিচ্ছি। তোমরা এভাবে নাড়ুগুলো বানাবে, ছোট বড় সকলেরই পছন্দ হবে। নারকেলের মধ্যে যে তিলের যে স্বাদ, একদম বলার নেই, ভীষণ ভালো লাগে। তো আমি একইভাবে সব নাড়ুগুলোই বানিয়ে নিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেকটা নাড়ু গড়িয়ে নিয়েছি, দেখতে তো দারুণ লাগছে আর এতটা ক্রিস্পি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরটাও খুব সুন্দর হয়ে আছে, খেতে দুর্দান্ত স্বাদ। আবারও বলছি, তোমরা অবশ্যই কিন্তু বানাবে, তারপরে দেখবে তোমরা বারবার বানাতে চাইবে, সবাই পছন্দ করবে।